আরেকটা খুশিতে বলা যাবে না। কি খুশি বলো? সবাই জানে। কি খুশি বলো? বলো এ প্লাস, বলো এ প্লাস। হ্যাঁ, তুমি যে এ প্লাস পেয়েছো সেটা কেন বলে না? এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়ে এবার মালয়েশিয়াতে যে সানজিদা ভরপুর শপিং করছে। হ্যাঁ ভিউয়ার্স, এমনটি বলতে শোনা যায় রাকিবকে। গাইস, সানজিদা এখান থেকে ভরপুর শপিং করছে। কি কি কিনতেছো সানজিদা? এই যে এতগুলো টপস আর এখানে ও কয়েকটা প্যান্ট। মাই গড। এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশড হওয়ার পরে আমরা সবাই জানি যে সানজিদা 3 সাবজেক্টে ফেল করেছে, কিন্তু এখন রাকিব হোসেন বলছে সে এ প্লাস পেয়েছে। এই গড, কোন খুশিতে? জানি না, আই থিঙ্ক মালয়েশিয়া আসছি এই খুশিতে। ও ও আচ্ছা না, আচ্ছা। আরেকটা খুশিতে বলা যাবে। তো ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এসএসসি পরীক্ষায় সানজিদা 3 সাবজেক্টে ফেল করে আর ঘটনার কি খুশি বলো? সবাই জানে। কি খুশি বলো? বলো এ প্লাস, বলো এ প্লাস। সানজিদার রেজাল্টটি কেউ একজন পাবলিশ করে দেয়। আর তারপরে যদিও সানজিদা এবং সানজিদার মা লাইভে এসে জানায় যে সানজিদা 2 সাবজেক্টে ফেল করেছে। বলো এ প্লাস, বলো এ প্লাস। হ্যাঁ। আইসিটি তে এ প্লাস পাইছে, এটা তো কেউ বলে না। রাইট। রেজাল্ট দেওয়ার পরের দিনই টিম রাকিব হোসেনের সাথে সানজিদা চলে যায় মালয়েশিয়াতে। সাথে ছিল রাকিব, অন্তরা, ঋতু ও ইতি। এটা সত্যি কথা, নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। আমি মাইট যে লিখি না এমন না। মালয়েশিয়া যাওয়ার পরে একের পর এক রাকিব হোসেনের ফানি ভিডিওর মাধ্যমে সবাই জানতে পারে যে সানজিদা 2 বিষয় না 3 সাবজেক্টে ফেল করেছে। ও ও আচ্ছা না, আচ্ছা। আরেকটা খুশিতে বলা যাবে না। কি খুশি বলো? সবাই জানে। কি খুশি বলো? বলো এ প্লাস, বলো এ প্লাস। এবার রিসেন্ট সানজিদার সাথে রাকিব হোসেনের একটা ভিডিওতে দেখা যায় যে রাকিব হোসেন সানজিদাকে বলছে যে তুমি যে এ প্লাস পেয়েছো আইসিটি তে এ প্লাস পাইছে, এটা তো কেউ বলে না। রাইট। সেটা কেন কেউ বলে না? আসলে সানজিদা 3 সাবজেক্টে ফেল করলেও আইসিটিতে কিন্তু সানজিদা এ প্লাস পেয়েছে। আর রাকিব হোসেন সে কথাই ভিডিওতে বলছিল যে তুমি যে আইসিটিতে এ প্লাস পেয়েছো সেটা কেন পাবলিক বলছে না।